নমস্কার বন্ধুরা, শুভ সন্ধ্যা। আমি প্রিয়াঙ্কা নদিয়া থেকে আমার নতুন আরও একটা ভিডিওতে সকলকে জানাই স্বাগতম। আজকে আমি বানাচ্ছি কড়াই চিকেন, যেটা অনেকেই রেস্টুরেন্টে খেয়ে থাকে। বন্ধুরা দেখে নিই কড়াই চিকেন বানানোর জন্য কি কি উপকরণ লাগছে টমেটো, পেঁয়াজ আর ক্যাপসিকাম। আমি যেভাবে কেটেছি ঠিক এভাবেই কেটে নিও, তাহলে দেখতে ভালো লাগবে। এখানে কড়াই গরম হলো আর চিকেনটা কিন্তু ভালো করে ভেজে নিতে হবে লবণ দিয়ে। হলুদ দেওয়ার প্রয়োজন। চিকেন হালকা ফ্রাই হয়ে গেলে কেটে রাখা টমেটো দিয়ে দিতে হবে। আর টমেটোর উপরে খোসাটা কিন্তু যখন সিদ্ধ হয়ে যাবে এমনিই ছেড়ে যাবে। এখানে কিছুটা আলু দিয়েছিলাম, কারণ আলুটা আমার পছন্দ। আর কড়াই চিকেনের মধ্যে কিন্তু আলু যায় না, আমি যেহেতু ঘরে খাবো সে কারণে কিন্তু আলু দিয়েছিলাম। আর টমেটোটা কিন্তু সিদ্ধ হয়ে গেলে এইভাবে উপরের খোসাটা তুলে নিতে হবে, কারণ এটা তো পুরো সিদ্ধ হয়ে মশলার সঙ্গে মিশে যাবে। তার জন্য এই খোসাটা একদম ভালো লাগবে না, থাকলে তো চিমটি দিয়ে তুলে নিতে হবে এইভাবে। এখানে মশলাটা যে নর্মালি চিকেন রান্না করার জন্য যে মশলা লাগে সেম সেই মশলা, আদা রসুন আর শুকনো লঙ্কা আমি এখানে পেস্ট করে দিয়েছিলাম। আর আমার কাছে জিরে গুঁড়ো ছিল, জিরে গুঁড়োই দিয়েছিলাম, আমি পেস্ট করিনি। তোমরা চাইলে পেস্ট করেও দিতে পারো। ধনিয়া গুঁড়ো দিয়েছিলাম। কড়াই চিকেন কিন্তু রুটির সঙ্গে পরোটার সঙ্গে বেশ ভালো জমে যায়, তোমরা কিন্তু রুটির সঙ্গেও খেতে পারো। আর এদিকে কিন্তু হলুদ দিয়েছিলাম, হলুদ কিন্তু আগে দিইনি কারণ লেগে যেত। আর এখানে পেঁয়াজ আর ক্যাপসিকামটা দিয়ে দিলাম, কারণ ক্যাপসিকাম যেহেতু নরম হয়, একটু বেশি সময় জাল দিলে কিন্তু একদম গলে যাবে। অতটাও জাল দেওয়ার প্রয়োজন নেই, একবার ঢেকে দিলেই হয়ে যাবে। আর যখনই একটু মশলাটা শুকনো হয়ে যাবে তখনই কিন্তু এটা নামিয়ে নিতে হবে। আর আমার কাছে একটা ভাজা মশলা ছিল, ওটাই কিন্তু আমি দিয়েছি। যেসব শুকনো, তোমাদের কাছে যদি ভাজা মশলা না থাকে তোমরা কিন্তু গরম মশলা দিয়ে নামিয়ে নিতে পারো, ওটাতেও কিন্তু খুব সুন্দর একটা ফ্লেভার চলে আসে। ডিনারে রয়েছে কড়াই চিকেন আর রুটি, আমাদের কিন্তু বেশ পছন্দের একটা মেনু। তো তোমরা একবার ঘরে ট্রাই করতে পারো, আশা করি ভালো লাগবে। খুব ইজি, একবার ট্রাই করে খেয়ে দেখো, আশা করি ভালো লাগবে।